বর্তমান অবস্থা খুবই খারাপ। আমাদের ডিমের দাম 6 টাকা, 6 টাকা 50 পয়সা, অথচ আমাদের খরচ পড়ে 9 টাকা 50 পয়সার মতো। আমার 30 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করা আছে, মানে 4,000 মুরগি আছে। আপনার আমাদের তো মানে চড়া সুদে লোন নিয়ে আছে। বিগত 8 মাস যাবত যে অবস্থা, তাতে আমার 10-15 লক্ষ টাকার মতো লস হয়ে গেছে। এই অবস্থায় আমাদের সরকারের কাছেই বিনীত নিবেদন যে আমাদের এই ডিমের উপর সরকার যেন কিছু করে আমাদের জন্য, যাতে প্রান্তিক খামারিগুলা বেঁচে থাকতে পারে। বর্তমানে এখন লস আছে 20 লক্ষ টাকার মতো। 7-8 মাসে মনে করেন তাতেও 5-6 লাখ টাকা আনুমানিক। আগামীতে এইভাবে চলতে গেলে মুরগি বিক্রি করে দিতে হবে, তাছাড়া তো উপায় নাই। বাপ দাদার জমি তো অলরেডি বিক্রি করছি। খাদ্যের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, প্লাস ডিমের দাম কমাইছে। এখন তো মনে করেন যে পরিস্থিতি, এখন খামার চালানি সম্ভব না। আমাদের ডিমের বাজার পাইতেছে এখন 650 টাকা শতকরা, কিন্তু আমাদের প্রতিদিন 4,000-এ লস হইতেছে 8,000 টাকা। কিন্তু 9 টাকা যদি ডিমের বাজার হয়, তাহলে আমাদের হয়তো ডিম প্রতি 8 আনা বা 1 টাকা 70 পয়সা এরকম থাকবো। খাবার হইছে, আগে লোক ছিল 2,500 টাকা, এখন 3,000 টাকা হয়ে গেছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ, 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। আসলে আমি দীর্ঘদিন ধরে খামার করতেছি, অনেক টাকা ইনভেস্ট করছি। এইখানে প্রায় 30 লাখ টাকার মতো ইনভেস্ট করে দীর্ঘদিন ধরে ডিমের দাম পাচ্ছি না। লস হওয়ার কারণে আসলে আমরা খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। প্রায় আমার এই খামারে লস হয়েছে 15 লাখ টাকার মতো। এখানে মনে করেন যে এই অত্র এলাকায় অনেক খামারিরা দিশেহারা হয়ে পড়ছে, তাদেরকেও আস্তে আস্তে তারাও এই খামার বন্ধ করে দিতেছে। লেয়ার যে খামারিগুলি রয়েছে, সেই লেয়ার খামারিগুলির জন্য প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ হচ্ছে তারা যেন নিজেরা নিজেদের পোলট্রির খাবার তৈরি করে, যদি বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট খাবারের মিক্সচার করে তারা মুরগিদেরকে খাওয়ায়, তাদের উৎপাদন খরচ অনেক কম করবে। এটা প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের জন্য পরামর্শ। এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উৎসের মাছ পাওয়া যাচ্ছে, ফলশ্রুতিতে ডিমের চাহিদাটা একটু কম। ক্ষতিগ্রস্ত খামারি যারা, তাদের জন্য বাংলাদেশে অনেকগুলি সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে। তারা চাইলেই ব্যাংক থেকে তারা লোন নিতে পারবে, লোন নিয়ে তাদের কার্যক্রম আবার পরিচালনা করতে পারবে। যে সমস্ত খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত খামারিরা যদি উপযুক্ত প্রমাণক সহ তারা উপস্থাপন করতে পারে, তাহলে আমরা তাদের জন্য লোনের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ।